পুজোর আনন্দে মাতলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সপ্তমীর সন্ধ্যায় ঢাক বাজালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। শ্রীরামপুর ৫-৬ পল্লীগোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজোর প্রধান পৃষ্ঠপোষক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১১২তম বছরে এই পুজোর থিম কোণারকের সূর্য মন্দির, প্রতিমা সাবেকি। একেবারে থিম থেকে সাবেকি আনার পুজো। সুরুচি সঙ্গের পুজো থেকে আপনাদের দেখাবো বাগবাজারের ছবি। সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কলকাতার প্রাচীন এবং সাবেকি পুজোগুলোর মধ্যে সবচেয়ে আগে নাম যেটা আসে সেটা হচ্ছে বাগবাজার সর্বজনীন। আমরা সেই মণ্ডপে ১০৭ বছরে পড়লো বাগবাজার সর্বজনীন। বাগবাজারের একটা অবস্থান মাহাত্ম্য আছে। শ্রী রামকৃষ্ণ, ভগিনী নিবেদিতা, শারদামণি, স্বামী বিবেকানন্দ, গিরিশ ঘোষ, ভোলা ময়রা, কতটা মানুষ এই এলাকার তাদের পদধূলি রঞ্জিত কিংবা এলাকার তারা বাসিন্দা। সেই বাগবাজার সর্বজনীনের পুজো স্বাভাবিকভাবেই তার প্রাচীনত্বকেই ধরে রেখেছে। যে ছবি আমরা প্রতিবার দেখতে পাচ্ছি সে ছবি একদম সাবেকি, পুরানো পদ্ধতিতে রীতিনীতি মেনে সেই প্রতিমা তৈরি হয়েছে। ২৮ ফুট উচ্চতা, যে মুকুট দেখছি প্রতিমার এবং চালচিত্র দেখছি সেটা একদম অতীতের যে ধ্রুপদী বা সাবেকি প্রথা মেনে তৈরি প্রতিমা, তার সঙ্গে ধারাবাহিকতা বজায় থাকছে। এবং আমরা দেখছি প্রতিমার মুখ নয়নাভিরাম। অনেকে বলেন বাগবাজারের সর্বজনীনের পুজো দেখে বা তার প্রতিমার মুখ দেখে তবে পুজো দেখা শুরু হয়। এই বাগবাজার সর্বজনীনে একটা সময় নেতাজি সুভাষচন্দ্র বসু পুজো কমিটির সভাপতি ছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ও পুজোর সঙ্গে যুক্ত ছিলেন। এই বাগবাজার সর্বজনীনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার ঐতিহ্য, এবং সেই ঐতিহ্যকেই বপন করে চলেছে এখানকার পুজো উদ্যোক্তারা। এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেমন প্রতিমার সাবেকি আনা, প্রতিমার ধ্রুপদী তার অবয়ব, তেমনি এখানকার মণ্ডপের যে ঝাড়বাতি আমরা দেখতে পাচ্ছি। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো ভগবান সাথে সেই ঝাড়বাতির ছবিটা একবার দেখাতে। সেই ঝাড়বাতি এখানকার অপরূপ সৌন্দর্যের একটা মোহময় পরিবেশ তৈরি করছে। প্রচুর মানুষ তারা মোবাইল বন্দি করছেন মায়ের সেই রূপকে, প্রতিমার রূপকে, এবং তারা আসছেন, এসে ঠাকুর দেখছেন। বাগবাজার সর্বজনীনের সবচেয়ে বড় আকর্ষণ এখানকার প্রতিমা, সবচেয়ে বড় আকর্ষণ এখানকার আভিজাত্যে, সবচেয়ে বড় আকর্ষণ এখানকার চালচিত্রে। সব মিলিয়ে এত থিমের যে বারবারন্ত গোটা শহর জুড়ে, গোটা রাজ্য জুড়ে সেই থিমের স্রোত এই পুজোকে স্পর্শ করতে পারেনি। এই পুজো চিরন্তন হয়ে আছে তার সাবেকিয়ানায়, তার ঐতিহ্যের উদযাপনে। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতার পাশাপাশি এবার আপনাদের দেখাবো জেলার ছবি। ৫৪ বছরে পা দিয়ে হুগলির চাতরা পশ্চিম রামকৃষ্ণ রোড পুজো কমিটি ভরসা রেখেছে সাবেকিয়ানায়। মণ্ডপ থেকে প্রতিমা সব কিছুতেই সাবেকিয়ানার ছোঁয়া। জমিদার বাড়ির আদলে সাজানো হয়েছে মণ্ডপ। নতুন প্রয়াস দর্শনার্থীদের আকৃষ্ট করবে বলেই আশাবাদী উদ্যোক্তারা। বারোয়ারি পুজো, কিন্তু হুগলির চাতরা পশ্চিম রামকৃষ্ণ রোড পুজো কমিটি এবার তাদের মণ্ডপ তৈরি করেছে জমিদার বাড়ির আদলে। সামনে সাজানো বাগান, মণ্ডপের পাশেই তৈরি করা হয়েছে জলাশয়, তাতে ছাড়া হয়েছে মাছও, রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, দোলনা। মণ্ডপের ভেতরে প্রতিমা সাবেকি। প্রতি বছর পুজোয় নানান ধরনের থিম তুলে ধরলেও ৫৪ বছরে পা দিয়ে এবার তারা ভরসা রেখেছে সাবেকিয়ানায়। আমরা প্রতি বছরই নানা রকম থিমের পুজোর ওপর করে থাকি। এবছরে আমরা সাবেকিয়ানায় একটু ফিরেছি। এই কারণে পাড়ার অধিবাসীবৃন্দের মতামত অনুযায়ী সবার চাহিদা ছিল যে জমিদার বাড়ির আদলে মণ্ডপ তৈরি করা। আগেকার বাড়িতে আমরা যেগুলো জানি যে জমিদার বাড়িতে একটা পুকুর থাকে, গাছে ঘেরা পুকুর, বাচ্চাদের খেলার জায়গা থাকে, এবং আমরা সেইটাকেই তুলে ধরার চেষ্টা করেছি আমাদের মণ্ডপের মধ্য দিয়ে। আমরা প্রতিমাও সাবেকিয়ানার মধ্যে আনার চেষ্টা করেছি। প্রচুর মানুষের ভিড় আমাদের এই মুহূর্তে এই আমাদের পুজো মণ্ডপে। বিগত কয়েক বছর ধরেই আমাদের পুজো মণ্ডপে প্রচুর মানুষ আসছে, এবং এবছরেও আমরা সেটাকে উপলব্ধি করতে পারছি। নতুন প্রয়াস দর্শনার্থীদের পছন্দ হচ্ছে বলে দাবি করছেন উদ্যোক্তারা। পুজোর কদিন বহু মানুষ মণ্ডপে ভিড় জমাবেন বলে আশাবাদী তারা। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।
1700 সালে শুরু হওয়া পুজো এখনও একই রকম নিয়ম নিষ্ঠা মেনে হয়ে আসছে। বসিরহাটের ঘোষ বংশের পুজোর সঙ্গে জুড়ে রয়েছে শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য স্বামী ব্রহ্মানন্দের নাম। আগে পশু বলির প্রথা থাকলেও বহু বছর তা বন্ধ হয়ে গিয়েছে। পুরনো রীতি মেনে হচ্ছে স্বামী ব্রহ্মানন্দের জন্মভূমি বসিরহাটের শিকড়াকুলিন গ্রামের দুর্গাপুজো। ঘোষ বংশের পুজো 326তম বছরে পা দিল। 1580 খ্রিস্টাব্দে ঘোষ বংশের সপ্তদশ পুরুষ সদানন্দ ঘোষ হুগলি জেলা থেকে এখানে এসে বসবাস শুরু করেছিলেন। 1700 খ্রিস্টাব্দে দুর্গাপুজোর সূচনা করেন দেবীদাস ঘোষ। প্রথমে গোলপাতা দিয়ে তৈরি মাটির আটচালায় দুর্গাপুজো হতো। তারপর কালীপ্রসাদ ঘোষ 5 খিলানযুক্ত পাকা দুর্গা দালান তৈরি করেন। এরপর থেকে এই দালানেই হয়ে আসছে ঘোষ পরিবারের দুর্গোৎসব। বসিরহাটের শিকড়াকুলিন গ্রামের ঘোষ বংশের পুজো এবার 326 বছরে পা রাখল। 1700 খ্রিস্টাব্দে দেবীদাস ঘোষ মাটির আটচালায় গোলাপাতার ছাওয়ায় এই দুর্গাপুজোর প্রচলন শুরু করেছেন। তিনি আগনা থেকে বিবাহের যৌতুক স্বরূপ একটি তালুক প্রাপ্ত হয়ে এখানে এলেন। 326 বছর ধরে পুজো হচ্ছে এবং এই দালানেই পুজো হচ্ছে এবং বংশ পরম্পরা নিয়মকানুন আমাদের সব খাতা অনুযায়ী চলছে। বলি হতো সেটা 1820 সাল নাগাদ, বলিটা না ছাগল বলি হতো, সেটা বন্ধ হয়ে যায়। 1863 খ্রিস্টাব্দে জন্ম রাখাল দাস ঘোষের। পরবর্তী সময়ে তিনি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিষ্য হয়ে নাম হয় স্বামী ব্রহ্মানন্দ। শৈশবে এই দুর্গা দালানেই প্রতিমার দিকে তাকিয়ে ধ্যানস্থ হতেন। এখান থেকে কিছুটা দূরে বোধনতলায় সহপাঠীদের সঙ্গে পূজা খেলায় মেতে উঠতেন তিনি। এখানে সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং পুজোর সময় সবাই এখানে এসে হই হই করে আনন্দ করে। প্রাচীনকালে যে পুজো হতো সেই রীতি আমরা একই মেনে রেখে চলি। ঘোষ বংশের পুজো দেখতে এসেছিলেন পারিবারিক বন্ধু তথা রাজ্য পুলিশের ডিআইজি সুখেন্দু হীরা। এসেছিলেন বসিরহাট পুলিশ জেলার এসপি হোসেন মেহেদি রহমান। 326 বছরের পুজো, সেই সাথে সাথে এটা ব্রহ্মানন্দের জন্মভিটে, ইতিহাস আর ঐতিহ্য একসাথে হয়ে গেল। এই জন্যই আমি এলাম আর কি। এসে আমি সপ্তমী পুজো দেখলাম, অঞ্জলি দিলাম, খুব ভালো লাগলো। খুব ভালো পরিবেশ, সুন্দর, ওনার বংশধর মেনটেন করে চলেছেন, ঐতিহ্যটাকে ধরে রেখেছেন। স্বামী ব্রহ্মানন্দের স্মৃতি বিজড়িত এই পুজোয় ইতিহাস আর ঐতিহ্য মিলেমিশে একাকার। ঘোষ বংশের পরিবারের সদস্যরা বছরের এই 5টা দিনের দিকে তাকিয়ে থাকেন, তখন তারা সকলের সাথে মিলিত হন। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।